দর্শক, অবশেষে প্রফেসর ইউনূস সরকারের গোমর পুরোপুরি ফাঁস করে দিলেন তারই উপদেষ্টা, তারই শিষ্য, তারই ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি রাজনৈতিক দলের এখন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা। তিনি যে ভয়াবহ বার্তাটা দিয়েছেন, যে আলোচনাটা প্রফেসর ইউনূস সরকারের আমলে ১.৫ বছর ধরে চলেছে, কিন্তু যে আলোচনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে বারবার, সেটা হচ্ছে আমেরিকার ডিপ স্টেট। আমেরিকার ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে এখানে বসিয়েছেন। এই আলোচনা চলছিল। আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য সমস্ত কিছু করেছে এবং সেই মেটিকুলাস প্ল্যানটা প্রফেসর ইউনূস এবং আমেরিকার ডিপ স্টেট থেকেই হয়েছে, এরকম কথাবার্তা আলোচনা চলছিল। কিন্তু তার সত্যতা নিরূপণ করতে আমরা হিমশিম খাচ্ছিলাম। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি বলেই দিলেন যে প্রফেসর ইউনূসকে আমেরিকার ডিপ স্টেট ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল। অর্থাৎ তাদের যে সরকার, সেই সরকারকে অন্তত ৫ বছর ক্ষমতায় রাখতে চেয়েছিল। আমরা এরকম তথ্য তো জানি, শুনছিলাম যে প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নেন তখন তিনি শর্তই দিয়েছিলেন অন্তত ৫ থেকে ৭ বছর তাকে সময় দিতে হবে এই দেশটাকে বর্বর থেকে সভ্যতায় আনার ক্ষেত্রে। যদিও খুব কম সময়ে তিনি বর্বর থেকে সভ্যতায় এনেছিলেন এবং সভ্যতায় এনে বাংলাদেশকে মবের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। চলুন একটু জেনে দেখি আমেরিকার ডিপ স্টেট কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে ২০২৯ সাল থেকে মেটিকুলাস ডিজাইন করে রাখতে চেয়েছিল, কেন তারা ব্যর্থ হলো, কি বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমেরিকার ডিপ স্টেটের মেটিকুলাস আলোচনায় যাওয়ার আগে একটি ব্যাপার বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদেরই একটি উদ্যোগ, ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা, ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই শিরোনামে একটি নতুন চ্যানেল যাত্রা শুরু করেছে মহান স্বাধীনতা দিবস থেকে। আপনারা সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে, এই টিমকে সাপোর্ট করে আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন, যেন তারা অনুপ্রেরণা পায়, যেন সমাজে একটা মেসেজ যায়, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন অসহায় মানুষকে এক মুঠো খাবার দিয়ে সহযোগিতা করে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আমেরিকার ডিপ স্টেটের কথা। আমেরিকার ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে মেটিকুলাস ডিজাইনে বসিয়েছিল এবং মেটিকুলাস ডিজাইনে অন্তত ২০২৯ সাল পর্যন্ত রাখতে চেয়েছিল। এই গোমর ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিভাবে, কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত রাখার স্ট্র্যাটেজি সাজিয়েছিল ডিপ স্টেট। আসিফ বলা হচ্ছে যে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল, বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গোমরটা ফাঁস করলেন বটে, কিন্তু নিজেদের পক্ষে সাফাই গিয়ে গোমরটাকে এমনভাবে উপস্থাপন করলেন যে ওরা আমাদেরকে লোভ দেখিয়েছিল কিন্তু আমরা লোভে পড়িনি। ব্যাপারটা অনেকটা ওই রকমই। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় এরকম মন্তব্য তিনি করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন তাদের নির্দিষ্ট কিছু শর্ত ছিল, কিছু কিছু জায়গায় তাদেরকে ফ্যাসিলিটেট করা, এবং তারা রোড ম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তাদের সাজাগুলো না করে, অর্থাৎ বাতিল না করে, আদালতের মাধ্যমে এগুলো দীর্ঘ করে তারেক রহমানের নিজের নামে সাজা ছিল। তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে তাদের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় থাকা যায়। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি। বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে, আর এই মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আসিফ বলেন, আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম, তেলের ২ মাসের মজুত থাকার কথা, ১ মাসের মধ্যে কিভাবে এই দুরবস্থা হয়, অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুদ করছে। এরকম অনেক কথা বলেছেন।
অর্থাৎ তিনি মূলত বলতে চেয়েছেন যে ডিপ স্টেট চেয়েছিল বিএনপিকেও মাইনাস করতে, বিএনপির নেতাদেরকেও মাইনাস করতে এবং তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং 29 সালের পরে নির্বাচন দিতে, এবং সেই নির্বাচনে তারা যেন, তাদের পক্ষের লোকজন যেন নির্বাচনে অংশগ্রহণ করে পরবর্তীতে আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, এরকম অফার তাদেরকে দেয়া হয়েছিল। কিন্তু তারা এতই মহৎ, তারা এতই উদার, তারা এতই দেশপ্রেমিক যে এই অফার তারা গ্রহণ করেননি। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটুকু কেন বললেন না যে ডিপ স্টেটের এই মানে প্ল্যানিংয়ের পেছনে কারা রয়েছেন, তাদের নামটা বলে দিলেও ভালো হতো। তিনি যে এই যে এখন বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানকে মাইনাস করার অফার দেওয়া হয়েছিল আমাদেরকে, এই কথা বলে বিএনপির সফট কর্নার তৈরি করার যে চেষ্টা করলেন তিনি, সেই চেষ্টা কি সফল হবে? বিএনপি কি এই চেষ্টায় অনেকটা মাথা নোয়াবে? ব্যাপারটা কিন্তু মজার। তবে অনেক দিন থেকেই প্রফেসর ইউনূসের 1.5 বছরে যে আলোচনাটা তুঙ্গে ছিল যে আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনা সরকার উৎখাত করেছে, উৎখাত করতে যত ইনভেস্ট লাগে সেই ইনভেস্ট আমেরিকার ডিপ স্টেট দিয়েছে, সেই ইনভেস্ট প্রফেসর ইউনূস নিজে করেছেন, সেই ইনভেস্ট প্রফেসর ইউনূসের পক্ষের রাজনৈতিক দলগুলো করেছে এবং মেটিকুলাস ডিজাইন সাজিয়ে এই আন্দোলনটা তৈরি করা হয়েছে। আন্দোলনটা আসলে কোটা আন্দোলন ছিল না, আন্দোলনটা শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার আন্দোলন ছিল এবং প্রফেসর ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল। প্রফেসর ইউনূস যেন অন্তত 29-31 সাল পর্যন্ত কিংবা আজীবন যতদিন বেঁচে আছেন ততদিন ক্ষমতায় থাকতে পারেন, সেরকম একটা ডিজাইন সাজানো হয়েছিল। সেই ডিজাইনটা আসলে ভণ্ডুল হয়ে যায় বিএনপির রাজনৈতিক বলিষ্ঠতার কারণে। বিএনপি যদি এই জায়গায় ছাড় দিত তাহলে প্রফেসর ইউনূস কখনোই এই গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিতেন না। এই আলোচনাটা অনেক দিন থেকেই ছিল, সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলে দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কিন্তু একটু ঘিটা ঘুরিয়ে ঢাললেন, এমনভাবে ঘুরিয়ে ঢাললেন যে ডিপ স্টেট আমাদেরকে অফার করেছিল কিন্তু সেই লোভনীয় অফার আমরা গ্রহণ করিনি। আপনার কাছে কি কথাটা বিশ্বাসযোগ্য হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।